আটা, ময়দা এবং ডিম ছাড়া তুলতুলে নরম আর ভীষণ মজাদার এই পাউরুটিটি আজকের পর্বে করে দেখাবো। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে তুলতুলে নরম আর ভীষণ মজাদার এই ভাইরাল পাউরুটিটি তৈরি করে দেখিয়েছি। পাউরুটির মধ্যে আমি মোরব্বা ব্যবহার করেছিলাম, এ কারণে পাউরুটিটা খেতে আরও বেশি মজাদার হয়েছিল। আটা এবং ময়দার পাউরুটির চেয়ে এই পাউরুটিটা খেতে বেশ মজাদার, তৈরি করাও সহজ। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1.5 কাপ সুজি। আটা এবং ময়দার পরিবর্তে আমি এখানে সুজি ব্যবহার করছি। আমি তীরের সুজি ব্যবহার করেছি। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আধা কাপ পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম। পানিটা একটু কম হয়েছে, আরও 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। সুজির ধরন অনুযায়ী এখানে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। সুজি যেহেতু বেশ খানিকটা পানি টেনে নেয়, এ কারণেই সুজিগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রাখলাম। তবে আপনারা যদি সুজিগুলোকে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেন, তাহলে এভাবে ভিজিয়ে রাখার দরকার হবে না। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে এভাবেই রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে সুজি পানিগুলো টেনে নিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি বাটির মধ্যেই করে নিচ্ছি, আপনারা চাইলে ওয়ার্কিং টেবিলের উপরে নিয়েও ম্যাশ করে নিতে পারবেন। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ডোটাকে ম্যাশ করে নিব। প্রথম অবস্থায় সুজিগুলো আলাদা আলাদা ছিল। ম্যাশ করতে করতেই দেখবেন যে এরকম আঠালো হয়ে আসবে। প্রায় 7 থেকে 8 মিনিট ম্যাশ করে নেওয়ার পরে দেখবেন যে বেশ সফট হয়ে আসবে। এই পর্যায়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারবেন। আরও 3 থেকে 4 মিনিট ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে কোনো গরম জায়গায় রেখে দিব 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। আমি বন্ধ ওভেনের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গেছে। এবার ডোয়ের ভিতর থেকে বাতাসগুলোকে বের করে দিলাম। ফার্মেন্টেশনের পরে ডোটাকে আর খুব বেশি মথা যাবে না। এবার সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে এই ডোটা থেকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা ময়দা না ছিটিয়ে একটু তেল ব্রাশ করেও নিতে পারেন। আমি এরকম 4 কোনা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না। এই রুটির উপরে ছোট ছোট করে কাটা মোরব্বা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এভাবে মোরব্বা দিয়ে এই পাউরুটিটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। বেলনা দিয়ে মোরব্বাগুলোকে একটু বসিয়ে দিলাম। এবার এক পাশ থেকে রোল করে নিতে হবে। রোলটাকে চেপে চেপে করে নিতে হবে, না হলে কিন্তু পাউরুটির মধ্যে ফাঁকা হয়ে যাবে। মাথার অংশটাকে ভালো করে আটকে দিতে হবে। আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডে খুবই সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। অনেক বেশি তেল এখানে ব্রাশ করা যাবে না। এবার ব্রেডের শেপটাকে মোল্ডের মধ্যে উঠিয়ে নিয়ে হাত দিয়ে সব দিকে সমান করে দিলাম। আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিব 30 মিনিটের জন্য। এতে করে এই ডোটা ফুলে আবারও দ্বিগুণের মতো হয়ে যাবে। 30 মিনিট পরে ব্রেডের শেপটাকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। এখানে নিয়েছি স্বাভাবিক তাপমাত্রার দুধ। ব্রাশ দিয়ে আলতো করে ব্রেডের উপরে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েক রকমের সিড নিয়েছি। এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম। আমি এখানে মিষ্টি কুমড়ার বীজ, তিসি আর তিল দিয়েছি। এবার 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি
25 থেকে 30 মিনিটের জন্য। আসলে ওভেনের ধরন অনুযায়ী সময়টা কম বা বেশি লাগতে পারে, তবে 20 থেকে 25 মিনিটের পর থেকে আপনারা চেক করে নেবেন। আর চুলায় কিভাবে পাউরুটি বেক করা যায় সেই রেসিপি আমি আগেই শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেই রেসিপিও দেখে নিতে পারেন। ব্রেডটাকে বের করে গরম অবস্থায় উপরে তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে দিতে পারবেন। এবার ঢেকে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম অবস্থায় ব্রেডটা অনেক বেশি নরম থাকে, তাই ডিমোল্ড করতে গেলে দেখা যাবে যে হয়তো ছিঁড়ে যাবে। আবার ব্রেডটাকে এভাবে ঢেকে রেখে দিলে অনেক বেশি সফট হবে। ঠান্ডা হওয়ার পরে আমি ব্রেডটাকে ডিমোল্ড করে নিচ্ছি। চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে ব্রেডটাকে বের করে নিতে হবে। দেখুন ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে তুলতুলে নরম। কেটে দেখিয়ে দিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর ব্রেডটা কিন্তু একেবারে তুলতুলে নরম। পছন্দ মতো স্লাইস করে নিতে হবে। ব্রেডটাকে আমি কেটে নিয়ে সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুজির এই ব্রেডটা দেখে মনেই হচ্ছে না যে এখানে আটা এবং ময়দা ব্যবহার করা হয়নি। আর খেতে তো অনেক বেশি মজাদার হয়েছিল। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।